একটি গাছকে বন্ধুরা যখন দেখবেন, সেই গাছ দেখে মনে হয় যে গাছটি খুব সুস্থ আছে। এই যে দেখুন, গাছটির দু একটি পুরানো ডাল কাটিং করার পর গাছগুলো দেখুন একেবারেই যেন সব সময়ের জন্য ভালো আছে। এটা আমাদের মনে হয় যে একটা গাছ দেখে যদি ভালো না লাগে যে গাছটি সুন্দর আছে, গাছটি কোনো কষ্টে নেই, তাহলে আমাদের কিন্তু সকলেরই ভালো লাগে। আর এই গাছ ভালো রাখার জন্য আমরা সব সময় গাছের গোড়াতে কিন্তু ভরপুর মাত্রায় জল দিই। দেখুন, এই জল দেওয়াটা গাছের ক্ষেত্রে ভালো, কিন্তু জলের যদি ভুল হয়, সেই ভুলটার কারণেও কিন্তু আবার গাছের ক্ষতি হয়। সেই জন্য আমরা জল দেওয়ার কয়েকটি সঠিক তালিকা প্রথমত জানবো। আমরা যদি এলোমেলো মাটির কোপানোর ওপর জল দিই, তাহলে গাছটি কীরকম হয়। ধরুন, এলোমেলো মাটি কোপানোর পর সেই মাটি শুকনো হওয়ার পর আমরা কিন্তু জল দিই। সেই গাছে জল দেওয়ার পর গাছটি যেন সবসময় স্বস্তি বোধ করে, আর গাছটি খুব ভালো থাকে। গাছের গোড়ায় এই গ্রীষ্মের সময় সাইডকার মাটি কিছু গোড়ায় গোড়ায় দেওয়া হয়েছে, আর গাছগুলো বেশ যেন সঠিক আছে। কিন্তু যদি আমরা এই কাজগুলোই ছাওয়াযুক্ত স্থানে রেখে করি, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। দেখুন, এইখানে যে সকল গাছ রয়েছে তাদের মধ্যেও আমি আপনাকে বলবো, কারো কারো দেখুন ফুলকুঁড়িও আসা শুরু হয়েছে। ওটি মুড়াইয়া গাছ, আর এটা হচ্ছে ডোরিচ কুইন মানে ডোরান্ডা গাছ। এটি ফুরুস ফুলের গাছ। আর এইখানটায় আমাদেরকে জানতে হবে যে আমরা যখন গাছে খুব ভালো পরিমাণে জল দেব, তাহলে কিন্তু খুব ভালো পরিমাণে রৌদ্র থাকতে হবে। তাহলে কিন্তু গাছের রং আপনার এক কথায় দারুণ সুন্দর থাকবে। দেখুন, এই সকলগুলো আমরা গাছপত্র যখন নিয়ে যাওয়ার পরে সেগুলো কি করি, ছাওয়াযুক্ত স্থানে একই কাজ করি, তাহলে কিন্তু আমাদের এগুলো হবে না, তাতে গাছের ক্ষতি হবে। কারণ কি বলুন তো, ভাবে যখন মাটি কোপানো হয় আর এগুলো রৌদ্রের মধ্যে আছে, খুব ভালো আছে, যখন আপনার গাছটি সম্পূর্ণ ছাওয়াযুক্ত স্থানে রয়েছে, অর্থাৎ গাছের যে মাটি সেটা এলোমেলো করা নেই, সেখানে আপনি যেমন খুশি মতো গাছের গোড়াতে জল দিচ্ছেন, কিন্তু মাটি কমপ্যাক্ট, ফলে কি হচ্ছে, ওই যে জল দিচ্ছেন জল সাইড বরাবর কিন্তু টবের সাইড দিয়ে নিচে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমরা অনেকে আবার মনে করি যে সব জল যদি বেরিয়ে যাবে তাহলে গাছ কি করে হবে। টবের নিচে নুড়ি দিতে আমরা কিন্তু ভুলে যাই। সেজন্য টবের মধ্যে নুড়ি কিন্তু প্রথমত আপনাদেরকে দিতেই হবে। তাহলে যে লাভ হয়, যে গাছের শেকড় টব থেকে নিচে যাওয়ার পর সেই গাছটি তোলার পরে গাছটি মারা যায় না, অনেকগুলো সমস্যা থেকে কিন্তু থাকে। আর টবের মধ্যে শেকড়টা সঠিকভাবে থাকে। যে কারণটা আমাদের জানতে হবে যে আমরা ছাওয়াযুক্ত স্থানে যখন গাছগুলো রাখছি, সেক্ষেত্রে মাটি এলোমেলো করে ভরপুর পরিমাণে জল দিচ্ছি, তাহলে কিন্তু গাছটির লাভের থেকে ক্ষতি বেশি হয়ে যাবে। তাহলে সেই মাটিতে আমরা ভরপুর পরিমাণে কিন্তু জল দিচ্ছি, তাহলে জলটা সবসময় ভেজা ভেজা থাকছে, আর ফলে কিন্তু গাছের ধীরে ধীরে খারাপ রূপটা আসবে। যদিও বা এখন গরম, আর সেই গরমের সময়টা যদি আপনি বেশি পরিমাণে ছাওয়াযুক্ত স্থানেও জল দিয়ে থাকেন, তাহলে আপনার সমস্যা নেই, তবুও আপনাকে একটু ভেবেচিন্তে দিতে হবে। ছাওয়াযুক্ত স্থানে আপনি গাছে জল দিতে চলেছেন, সেক্ষেত্রে দৈনন্দিন রুটিন মাফিক জল দিয়েই গেলেন, প্রতিদিন সকালে উঠে বা আপনার যখন সময় হয় সেই বুঝে দেন। জন্য আপনাকে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে। ছাওয়াযুক্ত স্থানে যখন আপনি গাছে জল দিচ্ছেন, যেখানে আপনার গাছে রৌদ্র খুবই কম পায়, আর সেরকম স্থানে থাকলে কিন্তু মাঝে মধ্যেই সপ্তাহে অন্তত একটা দিন যে কোনো ফাঙ্গিসাইড, সাব, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যে কোনো একটা নেবেন, আর সেটা কিন্তু লিটারে 2 গ্রাম করে দিয়ে গাছের গোড়াতে দেবেন। তাহলে এই সমস্যা থেকে আপনার গাছগুলি ভালো থাকবে। আমার ভিডিওর দ্বারা বলেছিলাম যে যত রৌদ্র তত 12 মাসই গাছ আপনার তত বেশি উজ্জ্বল বর্ণ হয়ে থাকবে, মানে সবুজ সবুজ হতে থাকবে। তাতে কিন্তু ফুলকুড়িও যেমন থাকবে, গাছের রঙও ভালো থাকবে। তার আগে আপনাকে যে কাজ করতে হবে, যে মাটি ফার্স্ট ক্লাস করে এলোমেলো করতে হবে এই সময়টা, এবং গাছের গোড়ায় মাটি জড়ো করতে হবে, এবং পুরানো কয়েকটি ডাল যেগুলো থাকছে, ধরুন ফুল হওয়ার ছিল, হয়ে গেছে, এই সময় আপনি কাটিং করে দিলেন। ধরুন আমার এই শিউলি গাছটিতে আমি কাটিং করে দিয়েছিলাম, দেখুন ফুল হয়ে যাওয়ার পর কিন্তু কাটিং করে দিয়েছিলাম, আবার নতুন নতুন ডালের সাথে সাথে দেখুন নতুন নতুন ফুল আসছে। তাহলে কি হচ্ছে, গাছটি একদম ফ্রেশ থাকছে, কারণ পুরানো যে ডালগুলো আমরা যখন কাটিং করে দিই তখনই কিন্তু
নূতন নূতন শাখার জন্ম হয় আর গাছটি এক কথাই সুন্দর থাকে। গাছের পাতার যখন দেখি যে পাতার মতো কুটে কুটে ভাব, দেখুন এই গাছটিতে যেমন হয়েছে, এক্ষেত্রে কি হয়, আমরা প্রচুর পরিমাণে ওষুধপত্র দিচ্ছি কিন্তু সেই পাতা ভালো হওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আবার সেই যেমনকে তেমনই হয়ে যাচ্ছে, কয়েকদিনের মধ্যে যেন আবার সেই রোগটাই ফিরে আসছে। কারণটা কি বলুন তো, গাছের যখন এই ডোগাটা এভাবে আপনি কুশিটা ওই পোকা ডোগাটা না টুকে ফেলে দেবেন, দেখুন এই যে যখন পোকা লাগে না, পরপর 6 থেকে 7টি পাতা কিন্তু রোগগ্রস্ত থাকে। অর্থাৎ আপনি একবার ওষুধ দিলেন, দেখলেন তারপরেও একটি বাঁকা পাতা বেরোচ্ছে গাছ থেকে। কারণ কি না, যখন রোগাক্রান্ত হয় গাছ তখন 6-7টি পাতা পর্যন্ত কিন্তু আক্রান্ত হয়। অর্থাৎ আপনাকে যখন গাছের পাতা এই ডোগাটিকে আপনি পিঞ্চ করে দেবেন না, এভাবে গাছটিকে তো বাঁচাতে হবে। যদি পিঞ্চ করে দেন তারপরে যদি আপনি ওষুধ দেন আর কি, বা এরকম ধরনের হয়ে গেলে আপনারা যেমন দেন কাকা সোনাটা সব লিটার 1 ml করে দেন। আর এগুলো সব দিনের আলোতেই দেবেন, কিন্তু এরকম মাইট পোকার ওষুধ সব দিনের আলোতে দিতে হয়। তো এইটা যখন আপনারা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিনের আলোতে দিতে হবে এবং সর্বপ্রথমে ডোকাগুলোকে পিঞ্চ করে দিতে হবে। আর সাদা পোকা মিলিবাগের উপদ্রব যদি হয়ে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা মানে ওষুধ নিলেন, ধরুন যেরকম ধরনের আপনারা দেন আর কি, যেমন একতারা, অ্যাডমায়ার, ফেন্ডাল, এই ধরনের কোনো একটা ওষুধ নিলেন। এগুলো ওই সাদা মিলিবাগের জন্য খুব ভালো কাজ করে, তো অবশ্যই সেটা দেবেন। বা বাড়িতে যেমন থাকে আপনাদের দেন, অনেকে নিম তেল দেন বা হলুদ এর গুঁড়োটা দেন, বা নিম পাতাকে থেতো করে অনেকে সেটাকে জলে মিশিয়ে দেন। এগুলোতে কাজ করে কিন্তু অনেকটা সময় নেই আর কি, মানে ধীরে ধীরে আপনাকে একবারেই হবে না, বারে বারে দিতে হবে। তো আমি আপনাকে বলবো যদি খুব বেশি হয়ে যায় তাহলে দোকান থেকে একটা ওষুধ কিনে আপনারা কিন্তু দেবেন, তাহলে এই মিলিবাগের উপদ্রবটা যাবে। তবে ওষুধ দিলে তার সাথে দোকানে গিয়ে বলবেন যে এই ওষুধ দেওয়ার জন্য একটা মানে আঠা জাতীয় আঠা পাওয়া যায় আর কি, সেই আঠাটি আপনারা দিতে পারেন, খুব ভালো কাজ করবে। তো ওটাও একটু কম বেশি করে দেবেন, অসুবিধা কিছু নেই। ওটা যদি বেশি পরিমাণেও দিয়ে দেওয়া হয় কোনো ক্ষতি নেই। সেই জন্য দিলে কি হয়, ওষুধের যে লাস্টিং অনেক দিন থেকে হয় বা অনেক দিন ধরে থাকে আর কি। এবং পাতার উপর ভাগে আপনি যদি ওষুধটি দেন সেটাকে ভেতরকার যে পোকা সেখান পর্যন্ত পৌঁছে দিতে পারে ওই ওষুধটি। আজকে আমরা যদি বারে বারে স্নান করাতে পারি, ধরুন আমরা যখন গাছে জল দিই আর কি, যদি স্নান করিয়ে দিই আর সেটা খুব ভালো সময় বুঝে, সব সময়ের জন্য তো আর সবাই সময় পায় না যে বারে বারে গাছকে স্নান করায়। তবে যে কোনো সময় যদি আপনি গাছকে স্নান করান এই গ্রীষ্মকালে, সেটা গাছের ক্ষেত্রে খুব ভালো, কারণ পাতার মধ্যে এত ধুলোর উপদ্রব সমস্ত জায়গায়। সেই জন্য গাছকে যত স্নান করাতে পারবেন সেটা কিন্তু এই গ্রীষ্মকালে খুব ভালো কাজ করবে আপনার, কারণ আপনার স্নান করানোটাই একটা বড় ওষুধ বলতে পারেন। এবং গাছের পাতাও একদম ফ্রেশ থাকবে। একটি ডোরান্ডা ফুলের গাছ দেখছেন কত সুন্দর, ফুলটি একদম থকে থকে হয়, গাছটিও ভীষণ ভালো। আর এর অনেকগুলো জাতি রয়েছে, এটা গ্রিন গাছ মানে গ্রিন পাতা, এর হোয়াইট কালারের আছে, এর ইয়েলো আছে। ফুলের রং কিন্তু বেশিরভাগটাই ব্লু আর সাদাটাই দেখা যায়। তো আমার কাছে ব্লু সাদা দুটোই পাবেন, ভালো একটা গাছ। আরে বন্ধুরা, আরেকটা জিনিস জানবো যে আমরা অনেকেই ভয় পাই এই গাছে সকালে জল দিব না বিকেলে, বা কোন সময় জল দিলে খুব ভালো কাজ হবে। দেখুন, আমরা সকালে জল দেব না বিকেলে জল দেব, এটা কিন্তু অনেকেই ঠিক করে ফেলি। এবং আমাদের অনেকেরই একটা গাছের নেশা আছে যে সকালে উঠে গাছকে খুব ভালো করে স্নান করানো, সেটা খুবই ভালো। অবশ্যই সকালে উঠে গাছকে একবার স্নান করানো খুবই ভালো। আমরা অনেকেই ভয় পাই যে এত রৌদ্রে গাছে স্নান করাবো, এখন স্নান করানোটা ঠিক হবে না। দেখুন, গাছে স্নান করানোটা আপনাকে আমি বলি যে গাছের গ্রীষ্মকাল মানে কি কন্টিনিউয়াস আপনাকে গাছটিকে ভেজা ভেজা রাখতে হবে, মাটিটিকে ভেজা ভেজা রাখতে হবে এবং রৌদ্রেতেই গাছটি রাখতে হবে। তো আপনি স্নান করাবেন 2 বা 3 বার করে, নিজের টাইম মতো গাছে জল দেবেন। আর যেই জল দেওয়াটাই কিন্তু একটা বড় বিষয়। সেজন্য আপনি যে গাছে জল দেবেন সেটা জল দেওয়ার সময় আপনাকে জানতে হবে গাছে স্নান করানো আর গাছের গোড়ায় ডুবিয়ে জল দেওয়া দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আর গাছের গোড়ায় সবসময় ডোবানো জল গাছ খুব পছন্দ করে। ধরুন আমরা যখন গাছের গোড়াতে এমনি জল দিই, গাছের গোড়াতে ভরপুর মাত্রায় জল দিই, দুটোর মধ্যে পার্থক্য আছে। সেজন্য আমি আপনাকে বলবো যখন আপনারা গাছে এমনি গাছকে স্নান করাবেন, সেটা কিন্তু 2 বার 3 বার 4 বার যত ইচ্ছা করে আপনারা স্নান করাতে পারেন। তো যত স্নান করবে গাছের উজ্জ্বলতা বাড়বে, গাছ কিন্তু সুন্দর গ্রোথটা থাকবে। এবারে আমাদেরকে যেটা জল দিতে হয়, গোড়ায় কিন্তু আমরা ভরপুর একটা জল দেই,
কখন দিই দেখুন, মাটির ক্ষেত্রে থাকলে আমরা কিন্তু একদিন দুদিন ছাড়াই ভালো করে টুলু পাম্প দিয়ে ডুবিয়ে দিই। টবের ক্ষেত্রে থাকলে আপনারা যেটা করবেন যে যখন জলটা দেবেন তখন কিন্তু একেবারেই গ্রীষ্মকালে কম নয়, অর্থাৎ ভরে দেবেন, টব ভরে জল দেবেন। টব ভরে জল দেওয়াটা খুব ভালো। তাহলে কি হচ্ছে, আমরা যদি গাছের জল থাকতে জল দিই, সেখানে সকাল দুপুর এই বিষয়টা থাকবে না। আপনার মন যখন চাইবে আপনি সেটা দুপুর দুটোর সময় দিতে পারেন, খুব সকালেও দিতে পারেন, আপনার সময় বুঝে কিন্তু আপনি দিতে পারেন। বা যখন আপনারা মনে করবেন যে এই সময় গাছের গোড়ায় একেবারেই খটখটে জল নেই, দুপুরবেলা শুকোচ্ছে, ধরুন একটা সময় গাছটি শুকনো হয়ে যাচ্ছে, আপনি জল দিতে পাচ্ছেন না, যে এত রৌদ্রে গাছ ঝিমিয়ে গেছে, আপনার সময় ছিল না, সেজন্য কিছুক্ষণের জন্য আপনাকে গাছটিকে 2-5 মিনিটের জন্য একটু ছাওয়াযুক্ত স্থানে নিয়ে আসতে হবে। যদি এরকম ভুল হয়ে যায় আর কি, যে আমি একদিন জল দেবো, আমার কাজের ফাঁকে আমি কিন্তু জল দিতে পারি না, তো এরকম হয়, সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা যে যদি এরকম হয় তাহলে অন্তত ওই গাছটিকে নিয়ে গিয়ে আপনারা 2-5 মিনিট ছাওয়াযুক্ত স্থানে রাখবেন, তারপরে কিন্তু আপনারা ভরপুর মাত্রায় জল দেবেন। এই দৈনন্দিন গাছ একবার করে ঝিমোবে আর ধীরে ধীরে তার শেকড়গুলো খারাপ হতে থাকবে, তারপরে সেই গাছটাকে কিন্তু ভালো করা যায় না, আর গাছটি কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকে। সেজন্য আমাদের গাছ যদি এরকম হয় যে হঠাৎই আমরা জল দিতে ভুলে গেছি, তাহলে গাছ 2-5 মিনিটের মতো ছাওয়ায় রাখার পর, কারণ ওর যে মাটি, সেই মাটিটি অতিরিক্ত গরম হয়ে গেলে কি হয়, একদম সেই গরমের উপরে জল দেওয়া হয়ে যাচ্ছে না, সেজন্য গাছের গোড়ায় জল থাকতে যদি আপনি জল দেন, সেখানে দুপুর সকাল এরকম বিষয় থাকছে না। যখন আমরাও তো এই দুপুরবেলা গাছে জল দিই, তাতে কিছু যায় আসে না, কারণ গাছের গোড়ায় অলরেডি মাটি ভেজা থাকে। আমরা দেখছি না যে গাছের পাতা ঝিমোচ্ছে বা ঝিমে গাছটি মাটিতে পড়ে গেছে, এরকম তো নয়। গাছ স্ট্রং আছে, হেলদি আছে, তাহলে আমাদের কিন্তু এই সময়কার জন্য সে ডুবিয়ে জল দেওয়া এবং জলের দেওয়ার সময়টা ঠিক এইভাবে বুঝে দেওয়া, যে যদি দেখি যে গাছ ঝিমোচ্ছে, তাহলে বিষয়টা এরকমই ভাবা উচিত, তাহলে গাছ কিন্তু খুব ভালো থাকবে। যখন আমরা দেখি যে বড় পোকায় গাছের ক্ষতি করছে, তখন কিন্তু সেটা সন্ধ্যের পর আপনাকে ওষুধটা দিলে খুব ভালো কাজ করবে। কারণ বড় পোকার জন্য যে কোনো একটা কীটনাশক ওষুধ আপনারা যদি দেন আর কি, যেমন প্রোফেক্স সুপার, হামলা, এই ধরনের ওষুধ, সেটা সন্ধ্যের পরে দেন, খুব ভালো কাজ পাবেন এবং গাছ কিন্তু একদম রোগমুক্ত থাকবে। দেখুন, আমরা পাতাতে অনেকে স্প্রে খাদ্যগুলো দিতে চাই রং ভালো রাখার জন্য, গাছের গ্রীষ্মকালে বেশ গাছের রং ভালো রাখার জন্য, এবং স্প্রে খাদ্য দিতে গিয়ে আমরা যেটা অনেকেই করি যে স্প্রে খাদ্য দিলে এটা দিলে ভালো, ওটা দিলে ভালো, সেটা দিলে নয়, এরকম কিছু ব্যাপার নয়। যে স্প্রে খাদ্য সবকেই দেওয়া যায়, আপনি যদি মনে করেন যে সরিষার খোলের জলকেও আপনি স্প্রে খাদ্য করে দেবেন, সেটাও কিন্তু দেওয়া যায়। তবে নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলো এই সময় দিলে খুব ভালো কাজ করে। তো যেমন আপনার 10-26-26, 28-28 গোমর, এরকম আপনারা সেটা নিয়ে ধরুন সদ্য 1 গ্রাম জলের সঙ্গে, অর্থাৎ 10 লিটার জলের সঙ্গে আপনারা 2-4টে দানা দেবেন, বেশি না। ধরুন 10 লিটার জলে আপনারা কত 10 থেকে 12টা দানা দিয়ে সঙ্গে সঙ্গে গাছে কিন্তু স্প্রে করতে পারেন। আর এইগুলো ধীরে ধীরে গাছকে বাড়িয়ে তুলে সঙ্গে সঙ্গে তার কাজ পাবেন না। আজকেই দিয়েছেন কালকে কেন গাছটি বেড়ে ওঠে না, কারণ আপনি ধীরে ধীরে গাছটিকে বাড়াতে চাইছেন, সেই কাজটাই কিন্তু করলেন। তাহলে আমরা ইউরিয়া, ডিএপি, 10-26 সবকেই কিন্তু এগুলো দিতে পারি, এইভাবে 28-28 গোমর এগুলোকে স্প্রে করে দিতে পারি। তো সেগুলো আমরা সঙ্গে সঙ্গেও কিন্তু করতে পারি, বা 12 ঘন্টা আগেও আমরা ভিজিয়ে রেখে সেটা দিতে পারি। যদি আমরা মনে করি যে আমরা সরিষার খোল, বাদাম খৈল বা শিংকুচি, বোনডাস্ট এদেরকেও আমরা দেব, তাহলে অন্তত 2 থেকে 3টে দিন আগে ভিজিয়ে রাখবেন। আর সেই জলটাও আপনারা কিন্তু পরিমাণে একেবারেই কম, বুঝতে পারছেন, পরিমাণ বেশি একদমই হওয়া যাবে না, কম পরিমাণে থাকতে হবে, দিতে হবে। বিশেষ করে যখন আপনার গাছের মধ্যে ফুল থাকবে, সেই ফুল থাকা অবস্থাতে যদি আপনারা স্প্রে খাদ্যটা দিতে থাকেন, তাহলে যেটা হয় যে একেবারেই কম। কিছু যদি না চান যে আমরা দোকান থেকে কিনে নেব আর কিনে নিয়েই আমরা গাছে খাদ্যটা দেব, তাহলে আপনারা দোকান থেকে গাছের যদি হেলথ ভালো চান, তাহলে 28-28 মানে 3টে 28-0 বলবেন, তাহলে আপনাদেরকে দেবে, বা 3টে 20 বলবেন, এরকম স্প্রে খাদ্য এনপিকেগুলো পাওয়া যায়, আপনারা কিন্তু সেটা দেবেন। আর প্রতিটি গাছের রং আপনার ভালো থাকবে, গাছের বৃদ্ধিও হবে। সে রং যদি আপনার ভালো থেকে থাকে, তাহলে আপনি 19-19-19 এই জিনিসটা দিতে থাকুন, দেখবেন গাছের পাতাও সুন্দর হতে থাকবে, বড় হতে থাকবে এবং ফুলের পরিমাণেও বৃদ্ধি পাবে।
যেমন আমরা গাছের গোড়াতে যদি বেশি করে বাদাম খৈল বা বনডাস্ট এগুলো দিই, গাছের কাণ্ডের গ্রোথ হবে, পাতা বেশ বড় হবে, গাছ একেবারে মজবুত হবে। এক কথায় আপনার গাছটি কিন্তু ভীষণ সুন্দর হবে। সব সময় গাছটি একদম পরিষ্কার থাকবে, ফুল থেকে শুরু করে গাছের রং সব কিছুটাই আপনার ভালো হবে। বন্ধুরা, সন্ধ্যের সময় কয়েকটি কথা বললাম, প্রায় সন্ধ্যে হয়ে গেছে, সেই মুহূর্তে কয়েকটা গাছের বিষয় নিয়ে আপনাদেরকে বললাম। আশা করছি আপনারা এইভাবে করলে আপনাদের গাছ খুব ভালো হবে, প্রতিটি গাছই কিন্তু আপনার সুন্দর হবে। একেবারেই সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা, আরো কিছু বলা যেত, আবার পরে ভিডিওতে আপনাদের সঙ্গে এই নিয়ে নিশ্চয়ই শেয়ার করব। দৈনন্দিন তো ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি, যে প্রতিদিনই গাছ সম্বন্ধে জানি যে কি করলে আমাদের গাছ ভালো হবে। একটু ফলো করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। এমন অনেক পুরানো ভিডিওগুলো দেখবেন মাঝে মাঝে, তাহলে গাছ সম্বন্ধে খুব ভালো করে আপনি আপনার গাছটিকে জেনে নিতে পারলে খুব ভালো রাখতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আমার ফোন নাম্বারটা 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।